ও মাসি, আমায় ওই পাড়ে একটু নামিয়ে দাও না। টাকা আছে তোমার কাছে? না তো বাসা, আমি ভিক্ষা করে খাই, টাকা কোথায় পাবো? টাকা না থাকলে এখানে সময় নষ্ট না করে ভিক্ষা করো গিয়ে, আমি তোমায় পারাবার করতে পারবো না। ও মাসি, আমারে একটু ঝিমাডাঙ্গা গ্রামের ঘাটে পার করিয়া দাও। আসেন বুড়িমা। কিন্তু বাসা, আমার কাছে তো কোনো টাকা নাই। এক্ষুনি যাত্রা শুরু করলাম, যদি ভাড়া না নিয়ে যাত্রা শুরু করি তাহলে আজ সারা দিনটাই আমার ভাড়া থাকবে না। কিন্তু বুড়িমা তো অসহায়, আমি পারাপার না করে দিলে আর কেউ তো করে দিবে না। ঠিক আছে বুড়িমা, নৌকায় উঠুন, টাকা লাগবে না। তুই বড় ভালো রে বাসা। আমি নিতাই মাঝি, কোমরখালী গ্রামের স্বর্ণলতা নদীতে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করি। আজকাল এই কোমরখালী গ্রামে খুবই অভাব চলছে, তাই আগের মতো আর ভাড়া পাই না। গ্রাম থেকে শহরে যাচ্ছে মানুষ ভালো কাজের সন্ধানে। আমিও যেতে চেয়েছিলাম, কিন্তু এই গ্রামে ছোট থেকে বড় হয়েছি, গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথা ভাবলেই খারাপ লাগে। গ্রামের প্রকৃতির দিকে তাকালে স্বর্গীয় সুখ অনুভব করি। স্বর্ণলতা নদীর বুকে সকাল থেকে বিকাল অবধি আমি নৌকা চালাই। ঘরে নতুন বউ আছে, যাত্রী না থাকায় ঠিকমতো সংসারের খরচও জোগাড় করতে পারি না। টানাপূরণে চলে আমার সংসার। সংসারের চিন্তা করতে করতে আমি বৈঠা পাইছি। নদীর অন্য পারে ঘিমাডাঙ্গা গ্রামের ঘাটে চলে আসি। নামুন বুড়িমা, ঘিমাডাঙ্গা গ্রামের ঘাটে চলে এসেছি। তোমায় অনেক কষ্ট দিলাম বাসা। এটা তো তোমার যাত্রার ভাড়া ছিল। হ্যাঁ, কিন্তু তাতে কোনো সমস্যা নেই। সমস্যা নাই? তা কি করে হয়? নতুন বিয়ে করেছো, এখন কত টাকার দরকার? বুড়ি মায়ের কথায় আমি কিছুটা অবাক হই। আমি নতুন বিয়ে করেছি, তা বুড়ি জানলেন কি করে? বুড়িমা সম্ভবত অন্য গ্রাম থেকে এসেছে, তার তো জানার কথা নয়। কারো কাছ থেকে শুনেছে হয়তো। আমি ব্যাপারটা অত বেশি গুরুত্ব দিইনি। তারপর আমার দিকে একটা বাক্স এগিয়ে দিয়ে বলে, এই বাক্সটা নে। এটাতে কি আছে বুড়িমা? এতে এমন কিছু আছে যার সন্তানে গেলে তুই লাভবান হবি। আমার বিশ্বাস, এটা শুধু তুই আনতে পারবি। মনে রাখিস, ভয় পেলে জয় হবে না। বুড়িমা আমাকে একটা সুন্দর নীল বাক্স দিয়ে চলে যায়। বাক্সটা খোলার অনেক কৌতূহল জন্মে মনের ভেতর। মনের কৌতূহল মনে রেখে আমি যাত্রীর জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু বিকেল পর্যন্ত কোনো যাত্রী পেলাম না। বিষণ্ণ মন নিয়ে আমি বাড়ি ফিরে যাই। বাক্সটা একটা থলেতে নিয়েছি, যেন কেউ কিছু বুঝতে না পারে। বাড়ি গিয়ে বউয়ের সামনে গিয়ে এটা খুলব।
নৌকা ঘাটে রেখে আমি বাড়ির পথে এগোই। কই গো কল্যাণী? তুমি এসো, আমি তোমার অপেক্ষায় ছিলাম। চাল ডাল এনেছো কিছু? হ্যাঁ গো বউ, আজ কোনো যাত্রী পাইনি। একজন যা পেয়েছিলাম তার কাছে টাকা ছিল না। টাকা না থাকলে তুমি তাকে পার করলে কেন? একজন বুড়িমা দেখে অনেক অসহায় লাগলো। পেটে ভাত জুটে না, খিদায় আমার পেটে সুসু করছে, আর তুমি কি না মানব সেবা করে বেড়াচ্ছ? বউ রাগ করে বাপের বাড়ি চলে যেতে চায়। আমি বাক্সটা নিয়ে বউয়ের কাছে যাই। আরে রাগ করো না, রাগ করো না, এদিকে এসো, দেখো এটা কি। আমি কল্যাণীকে বাক্সটা খুলে দেখালাম। বাক্সটা দেখে কল্যাণী অবাক হয়। এমন বাক্স সে আগে কখনো দেখেনি। এটা কি গো? এই বাক্সটা বুড়িমা আমায় দিয়েছে। বাক্সের ভিতর একটা নকশা দেখে আমার চোখ আটকে যায়। আমি আর কল্যাণী অবাক চোখে একে অপরের দিকে তাকাই। নকশাটা একটা নদীপথের নকশা। স্বর্ণলতা নদীর দক্ষিণ দিকে একটা বড় দ্বীপ আছে। সেই দ্বীপের ভিতর একটা গুহা, এবং সেখানেই মূল্যবান কিছু আছে, এমনটাই নকশায় আঁকা। এটা কি? এটা তো একটা জায়গার নকশা। বুড়িমা এটা তোমাকে কেন দিল? তা তো বুঝতে পারছি না বউ, তবে মনে হচ্ছে এই জায়গায় গেলে আমরা লাভবান হতে পারি। এই জায়গায় গুপ্তধন লুকানো নয় তো? বউয়ের কথায় আমার মন আনন্দে লাফিয়ে উঠল। হ্যাঁ, হ্যাঁ, এমন হতে পারে। তাহলে আর দেরি কেন? আজই যাও তুমি। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, যেতে যেতে অনেক রাত হয়ে যাবে। আমি বরং কাল সকালে রওনা হই। এখন না গেলে অন্য কেউ যদি এর সন্ধান জেনে যায়, তখন তো গুপ্তধন হাতছাড়া হয়ে যাবে আমাদের। তাছাড়া দিনের বেলায় নদীতে অনেক মাঝি থাকবে, কোনোভাবে জেনে গেলে তো ভাগ বসাতে যাবে। ঠিক বলছ। বউয়ের কথায় আমি সেই রাতেই নদীর ঘাটে আসি। রাত হওয়ায় ঘাটে অন্য কোনো নৌকা নেই। নৌকা নিয়ে নকশায় দেখানো ম্যাপ অনুসারে নৌকা ছেড়ে দেই। মনে হাজারো প্রশ্ন। আমার যাওয়াটা কি ঠিক হচ্ছে? নকশার দেখানো জায়গা আসলে কি গুপ্তধন আছে, নাকি কোনো বিপদ অপেক্ষা করছে? নকশায় দেখানো ম্যাপ অনুসারে এই নদীর দক্ষিণ দিকে একটা বড় দ্বীপ থাকার কথা, আর সেই দ্বীপের শেষ মাথায় একটা গুহা থাকবে। আমি নৌকা নিয়ে সেদিকে এগিয়ে যাচ্ছি। যদি বইয়ের কথা মতো সত্যি কোনো গুপ্তধন পেয়ে থাকি, তাহলে তো আমি একা ভোগ করব না, গরিব দুঃখীদের সাহায্য করব। যেতে যেতে নকশায় দেখানো সেই দ্বীপের কাছে চলে আসি। একটা বড় দ্বীপের সামনে আমি নৌকাটা ভিড়ালাম।
দ্বীপটাতে প্রবেশ করার পর আমাকে আমার ভয় আর আতঙ্ক ঘিরে ধরল। জনমানবহীন নিস্তব্ধ একটা দ্বীপ, চারিদিকে অসংখ্য গাছপালা, বুকের ভিতর একটা ভয়। এখন সন্ধ্যা নেমে গেছে। আমি মশাল হাতে নকশার দেখানো নির্দেশনার দিকে এগিয়ে যাই। এই দ্বীপে যদি হিংস্র কোনো জীব বা জন্তু থাকে তাহলে নিজেকে বাঁচাবো কি করে? আত্মরক্ষার জন্য তো কোনো হাতিয়ারও নেই। এখানে মরে পড়ে থাকলেও আমার পরিবার বা গ্রামের কেউ জানতেও পারবে না। মশাল হাতে অন্ধকার দ্বীপে হাঁটছি। হাঁটতে হাঁটতে একটা গুহার মুখ দেখতে পাই। গুহা দেখে আনন্দে ভরে যায় আমার মন। এত সহজে গুহাটা খুঁজে পাবো এটা ভাবিনি। গুহার ভিতর ঢুকে যাব ঠিক সেই মুহূর্তে পিছন থেকে একটা কর্কশ গলায় কেউ যেন বলে উঠল, যেও না যদি বাঁচতে চাও। আমি ঘাড় ঘুরিয়ে পিছনে ফিরে তাকাই, কিন্তু কাউকেই দেখতে পাই না। অদৃশ্য এই কণ্ঠস্বরকে উদ্দেশ্য করে আমি বলে উঠি, কে আপনি? আমি এই গুহার মহারাজার। এই গুহা একটি মরণ গুহা, এর ভেতর গেলে মৃত্যু নিশ্চিত। অদৃশ্য এই কণ্ঠস্বর শুনে আমি ভীষণ ভয় পেয়ে গেলেও পর মুহূর্তে মনে হলো লোকটা হয়তো মিথ্যা বলছে। লোকটা নির্ঘাত এই গুহায় গুপ্তধনের সন্ধানে এসেছে। আমি যেন এই গুহায় প্রবেশ না করি তাই আমাকে ভয় দেখাচ্ছে। হয়তো কোনো গাছপালার আড়ালে লুকিয়ে আছে। ভেতরে যেতে চাও? এত দূর থেকে যেহেতু এসেছি, সেহেতু এই গুহার ভিতরে কি আছে সেটা দেখার পরই বাড়ি ফিরব। জি আজ্ঞে, আমি এই গুহার ভিতরেই যাব। বেশ, তাহলে আমি তোমার বাধা দিতে পারবো না, তবে ভেতরে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। আপনি আমার সামনে আসুন তো। আমি এখন সামনে আসতে পারবো না, যদি তুমি সহ দাও তবে আমাকে দেখবে। আমি এই গুহার ভিতরে প্রবেশ করি। গুহার ভিতর ঘুটঘুটে অন্ধকার। অন্ধকার হলেও মশালের আলোয় গুহার ভিতর দেখা যাচ্ছে। গুহার ভিতর অনেক বড় বড় পাথর পড়ে আছে। আমি ধীরে ধীরে এগোই। ভয় ও কৌতূহল দুটোই হচ্ছে আমার। হঠাৎ গুহার ভিতর কারো কান্নার আওয়াজ শুনে আমি চমকে যাই। নির্জনে এই গুহার ভিতর কান্না করছে কে? এটা একটা নারী কণ্ঠস্বর, খুব করুণ কণ্ঠে কেঁদেই চলেছে। আমি ভয়ে ভয়ে এগিয়ে গেলাম। কিছুটা যেতেই আমি একটা সাদা শাড়ি পরা মেয়েকে লাশ নিয়ে বসে থাকতে দেখলাম। ভয় আমার হৃদস্পন্দন বেড়ে গেল মুহূর্তেই। কে আপনি? এই গুহার ভিতর এলেন কি করে? মেয়েটি আমার দিকে তাকায়। কাঁদতে কাঁদতে সে বলে, আমার স্বামী মারা গেছে, ওরা আমার স্বামীকে মেরে ফেলেছে। কে? কে আপনার স্বামীকে মেরেছে? মেয়েটি হাতের ইশারায় আমাকে কঙ্কালের দিকে দেখায়। আমি প্রচন্ড ভয়ে চিৎকার করে উঠি, এটা কি? মেয়েটি হাসতে হাসতে বলে, ওটা আমার স্বামীর কঙ্কাল। আপনার স্বামী কঙ্কাল মানে?
হ্যাঁ, ঠিক এভাবে তোর কঙ্কালও এই গুহায় আটকে থাকবে। মেয়েটি মুহূর্তেই ভয়ঙ্কর রূপ ধারণ করে। কি বিভৎস দেখতে, কি ভয়ঙ্কর! এই নারী মূর্তিকে দেখে আমার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে যায়, রক্ত হিম হয়ে আসে আমার। এবার মেয়েটির সামনে থাকা লাশটা উঠে দাঁড়িয়েছে। পিছন থেকে কঙ্কালটা এগিয়ে আসছে। কি করবো বুঝে উঠতে পারছি না। গুহার ভিতর যাব নাকি বাড়ি ফিরে যাব? হঠাৎ বুড়ি মায়ের কথা মনে পড়ল। সে বলেছিল এই গুহায় অনেক বিপদ হবে, কিন্তু বিপদকে ভয় না পেয়ে এগিয়ে গেলেই আমি সফল হব। বুড়ি মায়ের কথা মনে করে আমি দৌড়ে চলে যাই। মশাল হাতে অন্ধকার গুহার ভিতর দৌড়াচ্ছি। গুহার ভিতর পড়ে আছে অসংখ্য কঙ্কাল। এরা সবাই বহু বছর আগে মারা গেছে। ঠিক এইভাবে হয়তো আমিও মরে পড়ে থাকব। জব করা একদমই উচিত হয়নি আমার। এখানে কোনো গুপ্তধন নেই। গুহার এত গভীরে চলে এসেছি, কিন্তু ভিতরে কঙ্কাল আর বিপদ ছাড়া কিচ্ছু নেই। এত এত স্বর্ণ অলংকার, কিন্তু এই দুজনকে, এরা মনে হয় মারা গেছে। আমি ভয়ে ভয়ে এগিয়ে যাই। এই তো, এই তো আমার কাঙ্ক্ষিত গুপ্তধন। এ যেন আমার জন্য অপেক্ষা করছে। আমি স্বর্ণ অলংকারগুলো নিয়ে বাড়ি ফিরে যাব। ঠিক সেই মুহূর্তে সেখানে পড়ে থাকা দুইটা লাশ আমার পা চেপে ধরে। আমি ভয়ে কেঁপে উঠি। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। এগুলো আমাদের দিয়ে দে। কেন? কেন? এগুলো তো আমি নিয়েছি। এগুলো আমাদের দে। এগুলোর জন্য আমাদের আত্মা বহু বছর ধরে এখানে অপেক্ষা করছে। তোমরা এগুলো নিয়ে কি করবে? তোমরা তো মারাই গেছো। তুই এগুলো না দিলে তোকেও মেরে ফেলবো। এই লোক দুটা মুহূর্তেই ভয়ঙ্কর হয়ে ওঠে। আমি আমার হাতে থাকা মশাল দিয়ে এদের দিকে ছুড়ে মেরে দৌড়াতে থাকি। পিছনে তাদের আর্তনাদের কণ্ঠ ভেসে আসে। গুপ্তধনগুলো নিয়ে গুহার ভিতর দৌড়াচ্ছি। হ্যাঁ, আমি জানি আমার বিপদ এখনো শেষ হয়নি। গুহার শুরুতে সেই ভয়ঙ্কর আত্মা দুজন ওঁত পেতে আছে। কিন্তু না, আমি কোনো রকম বাধা ছাড়া গুপ্তধন নিয়ে বের হয়ে আসতে পারি। গুপ্তধন নিয়ে বের হয়ে যাব, অমনি আমার সামনে একটা সাদা পোশাক পরা লোক দৃশ্যমান হয়। ভয়ে আমি শিউরে উঠি তাকে দেখে। কে? কে আপনি? আমি এই গুহার পাহারাদার। অবশেষে তুমি সফল হয়েছ। এই গুপ্তধনগুলো হাতিয়ে নিতে অনেকেই এসেছে, কিন্তু সবার অবস্থা গুহার কঙ্কালগুলোর মতোই হয়েছে। এই গুপ্তধনের আসল মালিক সে, যার বুকে অসীম সাহস লুকিয়ে আছে, যে মনের দিক দিয়ে সৎ। তুমি অনেক সাহসী এবং সৎ একজন লোক, তাই এই গুপ্তধনগুলো তুমি স্পর্শ করতে পেরেছ। এই গুপ্তধন যারা 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 ধরেছে সবাই মারা গেছে, একমাত্র তুমিই বেঁচে আছো। তবে তোমার বিপদ এখনো কাটেনি। আমি এবার আসি, আমার দায়িত্ব এখানেই শেষ। কথাটা শেষ করে লোকটা মুহূর্তেই অদৃশ্য হয়ে যায়। আমি রাশি রাশি স্বর্ণ অলংকার নিয়ে দ্বীপে হাঁটছি। কিছু দূর যাওয়ার পর আমি নদীতে আমার নৌকা দেখতে পাই। নৌকার পাশে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে আমি অবাক হই। এ তো সেই বুড়িমা যে আমাকে দ্বীপে আসার নকশা দিয়েছে। আমি তাকে ধন্যবাদ দেওয়ার জন্য তার কাছে এগিয়ে যাই। বুড়িমা, আপনি এখানে? আমি তোমার জন্যেই অপেক্ষা করছি বাসা। আমি জানতাম তুমি পারবে এই গুপ্তধনগুলো উদ্ধার করতে। এবার এগুলো আমাকে দিয়ে দাও দেখি। দিয়ে দিব মানে? এখানে যাওয়ার নকশা আমি তোমাকে দিয়েছি। ঠিক আছে বুড়িমা, আমরা ভাগ করে নিব তাহলে দুজন। তাহলে আমরা উপকৃত হব। আমার কথায় সে রেগে যায়। ভয় ও বিস্ময়ে আমার চোখ কপালে উঠে যায়। এই ঠিকানায় আমার দুই ছেলেকে পাঠিয়েছি, কিন্তু তারা ছিল ভীতু
আর অসৎ, তাই তারা মারা গেছে। আর সেই গুহাতে আটকে আছে। এবার তোকে মেরে এই সব স্বর্ণ অলংকার আমি নেব। আমি আমার হাতের সব স্বর্ণ অলংকার নৌকায় ছুঁড়ে লাফ দিয়ে নৌকায় উঠে যাই। বুড়িটি হুংকার দিয়ে আমার নৌকায় উঠতে গেলে আমি নৌকা ফেলে দিই। বুড়ি পানিতে পড়ে যায়। লোভী বুড়ি পানিতে পড়ে হাবুডুবু খেতে থাকে। আমি নৌকা নিয়ে নদীর বুকে পাড়ি জমাই।